যারা নির্যাতিত সেই আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভাই, আমাদের সেই সাবেক ছাত্রনেতা থেকে তিল তিল করে এই পর্যন্ত উঠে এসেছেন আবু আলী ইউসুফ খান টিপু, যার নেতৃত্বে নারায়ণগঞ্জের আমাদের এই কমিটিগুলি সম্পূর্ণ হয়েছে এবং মহানগর কমিটিটা হয়েছিল। সেদিন মহানগর কমিটিটা হয়েছিল, আমি আজকে একটু দুঃখ প্রকাশ করে বলছি, যাদেরকে আমাদের সাখাওয়াত ভাই, টিপু ভাই যুগ্ম আহ্বায়ক বানাইছেন তারা কোথায়? তারা তো টাকার ধান্দা করে, টাকার ধান্দাবাজি করে, এক একজনের পিছনে পিছনে করে। টাকা দিয়ে যদি রাজনীতি কিনা যায়, টাকা দিয়ে যদি সব হয়, তাহলে তো চরিত্র মানুষের থাকে না। এই চরিত্র হননকারী লোকদেরকে আপনারা কখনো কোনোদিন কোনো জায়গায় জায়গা দিবেন না। হোক সে ছোট, হোক সে বড়, হোক সে গরিব, হোক সে ধনী। বর্তমানে নারায়ণগঞ্জে যেই দাবার খেলা দেখা যেতেছে, দাবার গুটি খালি একটার পর একটা উল্টাইতেছে। এই দাবার খেলার গুটি কার হাতে আমরা জানি না। আমরা জানি এই দাবার গুটি আমাদের থাকবো, আসল দাবার ছক্কা মারবো আমাদের তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘ 45 বছর যাবৎ রাজনীতি করতে করতে এই পর্যন্ত এসেছি। অনেক নতুন নতুন মানুষ এসে বলে আমাদেরকে, এই আপনি কবে থেকে দল করেন, আপনি কে, এই আপনি সরেন তো, একটু জায়গা দেন। মাঝে মাঝে হাসি, ছোট মানুষ পোলাপাইন বলে, হয়তো চিনে না। কিন্তু ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, এই যে আমরা এখানে যে কয়জন আছি না, বিএনপির জন্য নারায়ণগঞ্জে এই কয়জনে যথেষ্ট। আর নারায়ণগঞ্জে ধনী আর বড় বড় ওই যে আপনার গার্মেন্টস পার্টিদের আমাদের দরকার নাই। তারা এখন ফয়দা লুটার জন্য আসতেছে। আগামীতে সরকার ডক্টর ইউনূস সাহেবকে আপনারা বোকা মনে করেন না। ডক্টর ইউনূস সাহেবের কাছে যেই লাঠি, সেই সাপের লাঠি কিন্তু টিকে আছে। যারা নির্বাচনের জন্য এত ভাল পাঠাচ্ছেন, এমপি হবেন, আগামীতে চেয়ারম্যান হবেন, কমিশনার হবেন, অনেক কিছু হবেন, ওই দিন ভুলে যান। এত সন্ত্রাসী চাঁদাবাজি 1 বছর করছেন না, এই যে আজকে 14-15 মাস হয়ে গেল, 24 তারিখের পর থেকে কি হলো? যারা চাঁদাবাজি করছে তাদের লিস্ট হয়েছে, যারা থাপ্পাথাপ্পি করছে তাদের লিস্ট হয়েছে, যারা গোপনে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আনছে, টাকা আনছে, গাড়ি আনছে, বাড়ি আনছে, দখল করছে, সব কিন্তু লিস্ট হয়েছে। মনে করেন না তারা পার পাবেন। আমার আজকে এখানে আসার একটাই অর্থ, আমি দীর্ঘদিন ধরে দলের সাথে সময় দিতে পারতাছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। তো যাই হোক, আপনারা কিন্তু ভয় পাই না, টাকার কাছে বিক্রি হয়েন না। টাকা ক্ষণিকের জন্য, যেদিনকে ভোট দেওয়া শেষ হয়ে যাব, সেদিন কিন্তু ওই রাস্তাও বন্ধ হয়ে যাব। এরা কিন্তু মনে রাখে না, বড় লোকেরা আসে তাদের সুবিধা লোটনের জন্য। আমাদের দলীয় ভাইদের দেখি কতক্ষণ বাবুল সাহেবের কাছে, কতক্ষণ দেখি মাসুদের কাছে। কেন আমাকে ডাকদা নিতে পারে না? তারা আমাকে নিতে পারে না কেন? আমাকে 1 কোটি টাকা দিলে আমাকে কিনতে পারবে না। আমি এমন একটা ব্যক্তি, সত্য বলবো, সত্য বলতে বলতে এই পর্যন্ত দল থেকে কোনোদিন 10 টাকা খাইনি বা কারো কাছ থেকে নেই। কাজেই আমরা আমাদেরকে উপরে লেভেলে গেলে পরে আমাদের যে ইজ্জতটা করে, এইটা আমাদের কাছে কোটি কোটি টাকা। কাজেই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই যে সাখাওয়াত ভাই, এই দুঃসময়, এই যে টিপু, এই 17টা বছর কি না করছে আমার চোখের সামনে। আপনারা জানেন না, যখন ম্যাডামকে জেলখানায় নিয়ে যায়, তখন এই টিপুই কিন্তু আমাকে নিয়ে গেছিল সে খন্দকার দেলোয়ার সাহেবের এখানে। তখন কিন্তু নারায়ণগঞ্জের কোনো তেমন পাবলিক দেখি নাই। ওই সময় আমরা রিস্ক নিয়ে আমরা গেছি। তা আমি কি এখন অস্বীকার করবো যে টিপু কোথেকে আইছে, টিপু ফরিদপুর তাইছে, চাঁদপুর তাইছে, সাখাওয়াত ভাই মুন্সিগঞ্জের তাইছে? ওটিকে অস্বীকার করলে হবে না। তবে দল উপর থেকে যেইভাবে আমাদেরকে কমিটি গিলিয়ে খালি লাড্ডুর মতন ঘুরাইছে, তারা টাকা নিছে, কমিটি দিছে, টাকা নিছে, কমিটি দিছে। ওই দিন ভুল্লা যান, টাকা দিয়ে আর নমিনেশন হবে না। যদি নমিনেশন হয় টাকা দিয়ে, তাহলে আগামীতে আমার মনে হয় বাংলাদেশে 50টা সিটও বিএনপি পাবে না। কাজেই আপনারা সোচ্চার থাকবেন। আমরা ডাইল ভাত খাবো, আমরা যে ব্যবস্থা থাকবো, কিন্তু মিলেমিশে থাকবো। আমরা টিপুর বদনামে করতে যাবো না, সাখাওয়াত ভাইয়ের বদনামে করতাম না। এই যে ভাই আছে, এই বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেল দল করতে করতে, সে তো কোনো জায়গায় যায় নাই, যায় নাই। ওই যে যারা আমাদের সাথে যে আছে, এরা প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। আমার দেববাসী যদি ঠিক থাকে, আমার 16 নং ওয়ার্ড যদি ঠিক থাকে, ইনশাল্লাহ নারায়ণগঞ্জে কোনো মানুষ আইসে দাঁড়াইতে পারবো না। আমি আপনাদের কাছে বলি, আমরা সাখাওয়াত ভাই নমিনেশন চাইবো, ওই টিপু চাইবো,
ওই যে ডাক্তার সাহেব চাইবো, মনির ভাই চাইবো, আমি চামু, এই যে আনোয়ার আছে, এই যে কিনা ওর নাম আক্তার আছে, যারা আছে সবার চাওয়ার অধিকার আছে, প্রত্যেকের চাওয়ার অধিকার আছে। কেন চাবো না? আমরা দলের জন্য কাজ করছি না, মায়ের খেয়েছি, দর খেয়েছি। এই দেখেন আমার হাত ভাঙ্গা, আমার হাত ভাঙ্গা। এই যে 19 তারিখে আমাদের বাসায় যখন রাত্রে পুলিশ যায়, আমার বাড়িঘর ভাঙ্গা, গেট ভাঙ্গা আমার বাড়ির ভিতরে পুলিশ ঢুকছে। এই 12টা গেছে আপনার অটো, আর একটা গেছে মাইক্রোবাস আমার ছেলেকে ধরার জন্য। আমি তো মনে করেন বিছনাতে শুয়েছিলাম, ঝাইয়া করছে কি মনে করছে আমার ছেলে ঠাস করে বাড়ি মারছে লাঠিটা দিয়ে, যে আমার এই হাতটা আর আমার এই কবজি মবজি এখন আমার মুসরে না। কাজেই ভাই আমাদের এই দুঃখ দুর্দশার কথা কে শুনবো? আমরা নমিনেশন নেব একটা কারণেই, ম্যাডামের কাছে যেন এগুলি বলতে পারি, আমরা বলতে পারি কে কে নির্যাতিত হয়েছে। এরপরে যদি তাদের খুশি হয়, কেউ যদি নমিনেশন তারা দেয়, কিসের জন্য দিব, কেন দিব সেটাও আমি জানি না। তবে শক্ত 2-4টা কথা গিয়ে জিজ্ঞেস করব, কেন আমাদের এদের কাছ থেকে নমিনেশন দিবেন না? ঠিক আছে, অনেক বললাম ভাই, ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমি আমার বক্তব্য